এই যে দেখেন ভাই, আমাদের নারায়ণপুর ইউনিয়নের টয়লেটের কি অবস্থা দেখেন। ভাঙ্গাচুরা টয়লেট, দরিদ্র এলাকার মানুষ, দরিদ্র টয়লেট। এই টয়লেটের এই যে টিনগুলো ফুটো করা, ফাঁসা করা সবই দেখা যায়। গরিব মানুষ তাই টয়লেট দিবার পারে না। আমি নারায়ণপুর উপজেলার ধনী ধনী মানুষকে এবং সরকারকে অনুরোধ করতেছি, আমার এই নারায়ণপুর ইউনিয়নে ভালো ভালো টয়লেট করে দেওয়ার নিগা, যাতে করে এই নারায়ণপুর দরিদ্র ইউনিয়নের মানুষ, দরিদ্র মানুষগুলো হাঁটতে মুখতে আরাম পায়। দেখেন দর্শকরা, এই যে দেখেন টিনের ফাঁসা দিয়ে সবই দেখা যায়। এখান দিয়ে মানুষ টয়লেট করতে পারে না। এই ভাঙ্গাচুরা টয়লেটে মানুষ টয়লেট করতে গেলে অসুবিধা হয়ে যায়। তাই আমি মাননীয় সরকারকে অনুরোধ করতেছি, এই নারায়ণপুর উপজেলায় ভালো ভালো টয়লেট করে দেওয়ার জন্য। আমি তোমার নিয়ে তো একটু শান্ত মতো আগা বাড়তেছি না। আমি তোমার পায়খানার একটা প্রতিবেদন সরকারের কাছে জানাইলাম যে দরিদ্র এলাকায় যে তোমার বাড়ির পায়খানার ফাঁসা টিনটা সবই দেখা যায়, ঠিক মতো আরাম এসে একবার ভালো না জাতি। এইটার প্রতিবেদন সরকারের কাছে তুলে দিলাম, যাতে সরকারে তোমার একটা নতুন পায়খানা টয়লেট করে দেয়, যাতে তুমি আরামসে একবার পারো। তুমি আর কোনো ভিডিও পাইলাম না, তুমি আমার পায়খানার ভিডিও করবে। হ্যাঁ, তোমার পায়খানার ভিডিও তো করে বলেছি। তুমি তো দরিদ্র মানুষ। আমার এই দরিদ্র উপজেলায় সব মানুষই দরিদ্র, এই জন্য বাড়ি বাড়ি যাইয়া পায়খানার ভিডিও বানাইতেছি। কার বাড়ির পায়খানা ভাঙ্গাচুরা এটা সরকারের জানাইতেছি, সরকারের দেখে যাতে নতুন নতুন টয়লেট করে দেয়। আমি তো শান্তি মতো আগা ভাবলাম না। কে আপনি কি নিগা শান্তি মতো আগা পারলেন না? আপনার আগা কি কষ হয়েছে নাকি? আপনি ভিডিও করতেছেন, আমি আগুন গিয়ে করে। হ্যাঁ, তুমি যে একবার বলছো সেটা তো আমি দেখি নাই। এই জন্য আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। জায়গা তোমার আগা কি কষা হয় না পাতলা হয়? আমার আগে পাতলা হয় না, কষা হয়। আমি তা আপনার গই পেলাম কে? না মানে আপনার পায়খানা কষা হয় না পাতলা পায়খানা হয়, এটা যদি আপনি আমার এই প্রতিবেদনের মধ্যে কোন, সরকারে দেখুন যে এই লোকটার পাতলা পায়খানা হয়েছে, সরকারে বিনামূল্যে ওষুধ দিবনি। এই জন্য জিজ্ঞাসা করতেছি যে আপনার পায়খানা কুয়াশা না পাতলা পায়খানা? আমার আগা দুগা কষা, আমার তো আগা বাইরে বেরছে না। দর্শক বিন্দু, আপনারা নিজ চোখে দেখবেন দেখছেন এই লোকটার পায়খানা খুবই কষা, পায়খানা বাড়াইবারছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, যাতে এই লোকটারে অপারেশন করে এই পায়খানা বাই করার ব্যবস্থা করে। কারণ ওনার পায়খানা খুবই কষা, পায়খানা যে পায়খানা করতে পারে না, পায়খানা বাড়া না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এনার লোকটার গুহা অপারেশন করে যাতে পায়খানা বাই করা যায়, উনি জানি এই ব্যবস্থা করে দেন। আর এই আমার এই নারায়ণপুর দরিদ্র এলাকায় উনি ভালো ভালো টয়লেট করে দেন। এই অনুরোধ দেখেই আমি এখানকার মতো সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। শালার পাগল সাংবাদিক আছে, ওর মতো শান্ত মতো আগে পারলাম না। আমি যাই। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নারায়ণপুর ইউনিয়নে এই যে একজন কৃষক ক্ষেত নিরাইতেছে। ক্ষেতের কি হাল আপনারা সচক্ষে দেখতে পারতেছেন। এই যে গাছগুলো কিভাবে মরদর হয়ে গেছে, মানে ভিটামিন নাই, পুষ্টি নাই, এই কারণে এই গাছগুলা বাড়তেছে না। দেখেন গাছগুলার অবস্থা কত খারাপ। আচ্ছা চাচা, এই যে আপনার গাছগুলা যে মরদর হয়ে রয়েছে, বাড়তেছে না, মনে হয় যে এই গাছের হাতে কোনো জাহান টাহান কিছুই নাই। এই গাছ মানে ভিটামিন নাই, গাছ বড় হইতেছে না। এর কারণটা কি আপনার কাছে আমি একটু জানবার চাইতেছি। আপনি কৃষক মানুষ, আপনার এই কৃষাবাদে লাভ হয় না লস হয়, আপনি একটু আমাদেরকে খুলে বলেন। গাছ বাড়ানোর একটা কারণ এবছরে সার হইতেছি না, কিছু মাইডা সার এর ভিতরে দিলে এই গাছগুলো সবল হয়ে গেছে। খালি পানি দেই কিন্তু সার তো দিয়ে আসতেছি না, সারের খুব অভাব। এই সারের অভাবের কারণে এই আমার গাছের এই অবস্থা। চাও
তাহলে গাছ একদিন চাঙ্গলা উঠতো, একদিন ফল ধরতো, আমি বেচা বউ নিয়ে চলে আসতাম। কিন্তু এখন তো আমরা সার সুর পাইতেছি না, এর কারণে গাছের এই অবস্থা। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা দেখতে পেলেন এই যে এই মামার গাছগুলা পুষ্টির অভাবে সারের অভাবে বাড়তেছে না। বাংলাদেশের সারের খুব অভাব পড়ে গেছে গা। এই যে কৃষি কাজ করেন উনি জাংলা দিতেছেন, যাতে এই জাংলায় গাছগুলা বাইরে উঠে ফল ফসল ধরে, কিন্তু গাছই তো বাইরে উঠতেছে না, কারণ সারের অভাব। আমার এই দরিদ্র ইউনিয়নে আমি সরকারের কাছে অনুরোধ জানাইতেছি, বেশি বেশি করে জানি সার দেয়। আমি চাচার হাতে আরো কথা বলে জানতে পারলাম এলাকায় বিদ্যুৎ থাকে না, 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে তার 10 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এই যে দেখেন ইরি ধানগুলা, ইরির জমিনগুলা ব্যাগ কিংবা ধানগুলা আইতে ধরে গেছে গা পানির অভাবে। তাই আমি মাননীয় সরকারকে অনুরোধ জানাইতেছি, যাতে করে এই এলাকায় ঠিক মতো বিদ্যুৎ দেয়, সার দেয়, এবং আমাদের এই দরিদ্র কৃষকগুলা বাঁচতে পারে কৃষি চাষ করে। ধন্যবাদ সকলকে।